যেতে চাই মাদারীপুরে, সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী এবং সেখানে রক্তদান কর্মসূচি এবং একটি হাসপাতালের আইসিইউ সেবা উদ্বোধনের কার্যক্রম রয়েছে। আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। মাদারীপুরের সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন আকাশ। আকাশ, আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি র্যালির সামনে অবস্থান করছেন এবং সেটি একটি রক্তদান কর্মসূচিকে উদ্বুদ্ধ করার একটি র্যালি। তো সেই র্যালির আর কি কি কার্যক্রম রয়েছে, একটু বিস্তারিত পুরো প্রক্রিয়াটা আমাদেরকে একটু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে। এই টেকেরহাট বন্দরে যে একটি নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ, তরুণদের একটি সংগঠন যারা স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পালন করে আসছেন, তারা কিন্তু রক্ত দিচ্ছেন দীর্ঘ 4-5 বছর যাবৎ, কিন্তু বিনামূল্যে তারা রক্ত দিয়ে থাকেন। তারা কিন্তু বিভিন্ন রোগীর জন্য রাত দিন 24 ঘন্টা কিন্তু তারা সেবা দিয়ে থাকেন একবারে বিনা পারিশ্রমিকে। সেই সংগঠনেরই কিন্তু আজকে একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আজকে জানেন যে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কিন্তু এই র্যালি আলোচনা সভার অনুষ্ঠিত হচ্ছে। এই র্যালি আলোচনা সভা কিন্তু প্রতি বছরই এই নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের যে তরুণরা রয়েছেন, এই তরুণরা কিন্তু এই আয়োজন করে থাকেন। আমরা একটু কথা বলতে চাই এই তরুণদের সংগঠনের যে আহ্বায়ক, যে সভাপতি রয়েছেন তরিকুল ইসলাম, তার সাথে একটু কথা বলবো। আসলে তিনি তিনি আসলে কি জানান, আসলে তারা যে স্বেচ্ছাসেবী হিসেবে যে সংগঠনে দায়িত্ব পালন করছেন, তারা বিভিন্ন লোকজনকে রক্ত দিয়ে আসছেন। আসলে তারা কি কারণে দিচ্ছেন, তাদের এতে কোনো লাভ লস বা কোনো ক্ষতি আছে কিনা? আসলে স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় রক্তদান করে, স্বেচ্ছায় কাজ করে, স্বেচ্ছায় কোনো পারিশ্রমিক নেয় না, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। আর আমরা ব্লাড নিয়ে কাজ করি যাতে একটা মানুষ, মুমূর্ষু রোগী, রক্তের অভাবে কেউ যেন মারা না যায়। এজন্যই আমরা আছি মানবতার টানে, মানবিক কাজে, রক্তদানে। সবসময় নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ মানবিক কাজে থাকে, রক্তদানে। এবং আজকের রঞ্জু, আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম যে তরিকুল ইসলাম যে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ, তারা মাদারীপুর জেলাব্যাপী কিন্তু রক্ত দিয়ে থাকেন, বিভিন্ন গ্রুপের রক্ত দিয়ে থাকেন। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু রক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আগে যেমন রক্তের জন্য মানুষের জীবন দিতে হয়েছে, প্রাণ হারিয়েছে, সেই রক্তে দিয়ে কিন্তু পাশে দাঁড়াচ্ছেন এই তরুণ সমাজ। তরুণরা কিন্তু আরেকটি বিষয় বলে গেছেন, তারা যে মাদকের যে ছড়াছড়ি রয়েছে বর্তমান সমাজে, সেই মাদক থেকেও কিন্তু তারা দূরে রাখছেন তরুণদের। তরুণরা কিন্তু স্বেচ্ছায় সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বর্তমানে তারা একটি র্যালি করছেন। এই র্যালি শেষে কিন্তু আলোচনা সভা রয়েছে। সেই আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজৌর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ও রাজৌর থানার ওসি শেখ আমিনুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা কিন্তু এমনটি জানিয়েছে। এছাড়াও যে আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুর সদর উপজেলায় কিন্তু মাদারীপুর 2 আসনের যে সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া, তিনি কিন্তু আইসিইউ, যে মাদারীপুর সদর উপজেলা সদর হাসপাতালের যে আইসিইউ রয়েছে, সেই আইসিইউ কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষা অপেক্ষা ছিল মানুষের, যে ঢাকায় যেতে হতো তাদের, এখান থেকে রেফার করে কিন্তু তাদেরকে পাঠানো হতো ঢাকায়। তারা কিন্তু ঠিকমতো চিকিৎসা পেতেন না। সেই চিকিৎসা সুবিধার্থে কিন্তু এখান থেকে আজকে আইসিইউ উদ্বোধন করেছেন যে স্থানীয় সংসদ সদস্য। তিনি যেমনটি জানিয়েছেন, এখন থেকে এই মাদারীপুরে কিন্তু আইসিইউ সেবা পাবেন এই রোগীরা, সাধারণ যে রোগীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সেবা পাবেন। এরপরে কিন্তু তাদের ঢাকায় যে একটি দুর্ভোগ, জনদুর্ভোগ ছিল, তাদের সেই দুর্ভোগ পোহাতে হবে না, তারা কিন্তু এখান থেকে সেবা পাবেন। সেই লক্ষ্যে কিন্তু আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই আইসিইউ সেবা চালু করে দিলেন। এই আইসিইউ সেবার জন্য কিন্তু দীর্ঘ 4-5 বছর যাবত কিন্তু তারা অপেক্ষায় ছিলেন। রঞ্জু, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মাদারীপুর থেকে, আকাশ জানাচ্ছিলেন যে সেখানে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালি রয়েছে এবং একটি আইসিইউর উদ্বোধন করা হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। এবারে চলে যেতে চাই বাগেরহাটে। 250 শয্যা হাসপাতালে উদ্বোধন করা হচ্ছে